কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদেরকে একটা স্টেশনের ভৌতিক ঘটনা বলবো, যেটা শোনার পর তোমাদের একলা রাতে স্টেশনে যেতে ভয় করবে। আমি রাজদীপ মল্লিক। ঘটনাটা বলার আগে তোমাদেরকে বলে রাখা ভালো, তোমরা হেডফোন দিয়ে এই গল্পটা শুনলে আরও বেশি ভালো লাগবে, তাই ঝটপট কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের বাজকুল সংলগ্ন এলাকায়। আমি দীর্ঘ 5 বছর কলকাতায় কাজ করছি। তখন ডিসেম্বর মাস। আমাদের কোম্পানিতে প্রায় 10 দিনের একটা ছুটি পেয়েছিলাম। অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিলাম বিকেলে বেরোবো বলে। কিন্তু কে জানতো আজ আমাকে এত বড় ঝামেলায় পড়তে হবে। ঠিক বিকাল 4টে নাগাদ আমি ব্যাগ নিয়ে চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় খুব জ্যাম ছিল, তাই পৌঁছালাম প্রায় 4:40 নাগাদ। বাড়ি থেকে মা ফোন করে বলছিল, কত দূরে আছিস বাবু? আমি বললাম, আমি এখনো অনেক দূরে আছি মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় বাড়ি পৌঁছে যাব। সময় মতো ট্রেনও চলে এলো। ব্যাগটা ওপরে তুলে আমি বসলাম জানালার ধারে। ছোট থেকেই জানালার ধারে বসার অভ্যেসটা আমার এখনও যায়নি। ট্রেন হুইসেল মেরে ছাড়লো তার নির্ধারিত সময়ের ঠিক 10 মিনিট পরে। দীর্ঘ 3 ঘন্টা ট্রেন চলার পর ট্রেন পৌঁছালো মেছেদা স্টেশন। ওখান থেকে আর প্রায় 20টা মতো স্টপেজ, তারপর পড়বে দেশপ্রাণ স্টেশন। স্টেশনটি বাজকুলের সন্নিকটে। তারপর আবার ট্রেন চলতে শুরু করলো। এতক্ষণ চারিদিকে আলো আর গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু মেছেদার পরে ট্রেনটা শহর ছাড়িয়ে গ্রামের পরিবেশে প্রবেশ করলো। চারিদিক অন্ধকার, শীতের রাত। দূরের গ্রামের কিছু বাড়িতে লাইট জ্বলছিল বটে, তা সামান্য মাত্র। ট্রেনের কামরায় লোকজনও বেশি ছিল না। ট্রেনটা প্রায় খালি হয়ে এসেছে। তারপর ট্রেন একের পর এক স্টেশন ছাড়তে ছাড়তে শেষমেশ পৌঁছালো দেশপ্রাণ স্টেশন। এই স্টেশনটা দীঘা যাওয়ার রাস্তায় পড়ে। স্টেশনে নামি যখন রাত প্রায় 10:30। শীতের রাত, স্টেশনে তেমন লোকের আনাগোনাও নেই, হাতে গোনা কয়েকজন মাত্র। স্টেশনের সামনেই একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। আমি চা খেয়ে বেরোবো এই ভেবে চা দোকানে ঢুকলাম। আমি বললাম, দাদা, একটা জম্পেস চা বানিয়ে দাও তো, গা গরম করেই রওনা দেব গ্রামের রাস্তায়। লোকটা চায়ের কেন নিয়ে ভেতরে চলে গেল চা গরম করতে। আমি তখন বাইরে বসে আছি। একটুক্ষণ পর এসে বলল, এই নিন বাবু আপনার চা। তা বাবু, কোথা থেকে এসেছো এত রাতে এই স্টেশনে? আমি বললাম, আমি এই পাশের গ্রামেই থাকি, কাজের জন্য কলকাতায় ছিলাম, কিছুদিনের ছুটি পেয়েছি, তাই বাড়ি যাচ্ছি। লোকটা হালকা হেসে বলল, তা বাবু, একা যাবে নাকি রিক্সা ডেকেছ? আমি বললাম, না, রিক্সা ডাকিনি, এইটুকু পথ পায়ে হেঁটেই চলে যাব। তারপর লোকটা বলল, বাবু, আজকে অমাবস্যার রাত, তা কি তুমি জানো এত রাতে এই স্টেশনে কেউ আসে না? আমি কিছু না বলে চায়ের পয়সা দিলাম, কিন্তু আমার হাতটা ওই লোকটার হাতে স্পর্শ হলো। হাতটা খুব গরম, যেন পুড়ে যাচ্ছে। আমি কিছু না বলে হাঁটতে শুরু করলাম। মাঠের ধার দিয়ে কাঁচা রাস্তা গিয়েছে। চাষের জন্য মাঠের মাটি চষা হয়েছে। সেই মাটির মেটে গন্ধ নাকে লাগছিল। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এলাম। তারপর মনে পড়ল, আমি যে ব্যাগটা এনেছিলাম সেটা ওই চায়ের দোকানেই ছেড়ে এসেছি। বিরক্ত হয়ে আবার স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। চারিদিক অন্ধকার, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে পৌঁছালাম, কিন্তু এসে দেখি আমি যেখানে বসেছিলাম সেখানে আমার ব্যাগটা নেই। আমার খুব টেনশন হচ্ছিল। ওই লোকটাকেও দেখতে পাচ্ছি না। আমি উকি মেরে জানালা দিয়ে দেখতে যাব, কিন্তু আমি যা দেখলাম এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি ওই লোকটা তার নিজের পায়ের মাংস নিজে ছিঁড়ে ছিঁড়ে একটা বাচ্চা ছেলেকে খাওয়াচ্ছে, আর ওই চায়ের কেনে রক্ত ভরছে। এটা দেখার পর আমার শরীর টলমল করছিল। তারপর আমার চোখ পড়ে এক কোণে আমার ব্যাগটা রাখা আছে। লোকটা বসে বসে কাঁদছিল আর বলছিল, আমি তো কোনো দোষ করিনি, আমাকে কেন পুড়িয়ে মারা হলো? এটা শোনার পর আমি এক মুহূর্তেও দাঁড়ালাম না, বাড়ির দিকে বেরোলাম। ঠিক পাশ ঘুরতে যাব, আমার পা লেগে ডাস্টবিনটা উল্টে পড়ল। তারপর দেখি লোকটা ঘাড় ঘুরিয়ে আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। লোকটার পুরো শরীর পুড়ে গেছে, চোখের ভেতরে কিছুই নেই, শুধু রক্ত ঝরছে মুখ বেয়ে। লোকটা উঠে দাঁড়ালো, দরজা খুলতে লাগলো। আমি প্রাণপণে ছুটতে শুরু করলাম, আর ওই আধপোড়া লোকটাও আমার পেছনে ছুটতে লাগলো। তারপর লক্ষ্য করলাম, আমি যেদিক থেকে ছুটে আসছিলাম আবার সেই দিকেই ফিরে যাচ্ছি। যেদিকেই যাই ঘুরে আবার সেই চা দোকানেই ফিরে আসছি। হঠাৎ লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি মুখ থুবড়ে পড়লাম মাটিতে। শরীর আগুনে পুড়ে যাওয়ার মতো লাগছিল। ওঠার ক্ষমতা ছিল না।
লোকটা আমার গলা চেপে ধরল, হাসতে হাসতে বলল, কিরে, তোর তো খুব মরার শখ, আবার এসেছিস আমার কাছে? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। হঠাৎ দেখি ভোর 4:30 বাজে, পাশের গ্রামের মসজিদে আজান ডাকল, আর ওই লোকটা আমার গলা ছেড়ে দিল, বলল, তোর ভাগ্য আজ ভালো, বেঁচে গেলি। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি চণ্ডীপুর নার্সিংহোমে বেডে শুয়ে আছি। পাশে মা, বাবা আর একজন স্টেশনের কর্মচারী দাঁড়িয়ে। মা কাঁদছিল, গায়ে জ্বর, ঘাম ঝরছে। 3 দিন পর বাড়ি ফিরলাম। বাবা বলল, স্টেশনের লোক জানিয়েছে ওই স্টেশনে 3 বছর আগে একটা চায়ের দোকান ছিল। কিছু মানুষ তার ছেলে, বউ আর তাকে পুড়িয়ে মারে ফেলে। তবে থেকেই দেশপ্রাণ স্টেশনে এই ভৌতিক ঘটনা ঘটে। ভাগ্য ভালো থাকলে বেঁচে ফেরে, আবার কেউ কেউ বেঁচে ফিরে 3-4 মাস পর মারা যায়। তবে আমার ভাগ্যটা মনে হয় খুব ভালো ছিল, আজ পর্যন্ত বেঁচে আছে। ধন্যবাদ বন্ধুরা পুরো কাহিনীটা শোনার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তোমরা কি কখনো এমন ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ঘটনার সাথে আবার দেখা হচ্ছে।